কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এই দুরকম ক্রিটিসিজমের মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে, তফাৎ রয়েছে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এই লাইনের মধ্যে তফাৎটা করতে জানে না। তারা এই লাইনটা, এই যে পাথটা, তার লিমিটটা তারা ক্রস করে ফেলে এবং তখনই হচ্ছে বিপত্তি। কী নিয়ে কথা বলছি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রি, তেলুগু ইন্ডাস্ট্রিকে টলিউড বলা হয়ে থাকে, তা আমি এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা এখানে বলছি। তাদেরকে সোশ্যাল মিডিয়াতে লাগাতার এই যে পার্সোনাল অ্যাটাক করা, আপনারা জানেন যে একটি ছবি রিলিজ হবে একজন সুপারস্টারের, সেখানে একজন ডিরেক্টর কাম প্রডিউসারের ওয়াইফের ছবিকে মফ করে তারপরে সেটাকে এডিট করে বিকৃত করে একটা অশ্লীল ছবিতে পরিণত করা হয়। তারপরে সেই প্রযোজককে ডেথ সেট করা, এরকম আমরা বহু জিনিস আমরা দেখতে, সেই সুপারস্টারের ফ্যান ক্লাবের থেকে এগুলো করা হয়েছিল আর কি। যদি তারা অনেক সময় বলছে যে তারা এগুলো করেনি, এর দায় তারা নেবে না, তবুও তারা ছাড়া কি কেই বা করবে আর কি। ঠিক আছে, যাই হোক, দায় তো কেউ নিতে চাইবে না, কিন্তু এগুলো হচ্ছে, সে ফ্যান ক্লাব থেকে করুক বা যেই করুক না, মোট কথা সে সুপারস্টার হয়েই সে এইগুলো করেছে আর কি। এনিওয়ে, তো এই যে এত টক্সিসিটি, এই যে এত কিছু হচ্ছে, এই নিয়ে তারা লালবাজারে কলকাতা পুলিশের নগরপালের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, জমা করেছেন। সেখানে তারা এটা স্পষ্টভাবে বলেছেন যে আমাদের সমালোচনায় কোনো আপত্তি নেই, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এখন সমালোচনার নাম করে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা, কুরুচিকর ভাষা প্রয়োগ করা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা তো আছেই, এবং তার সাথে সাথে তাদের হাজার হাজার অনুরাগী, তারাও সেখান থেকে সেই ক্রিয়েটারকে দেখে সেই সাহসটা পেয়ে যাচ্ছে। যেরকমভাবে ভাষা তারা প্রয়োগ করছে, পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, বডি শেমিং হচ্ছে, স্ল্যাং ইউজ করা হচ্ছে, তাদের নানা রকম কটু কথা, কটু মন্তব্য করা হচ্ছে, তারা সেই কারণেই এটা করেছে। এবার এই বিষয়টা নিয়ে আমার কি ওপিনিয়ন, দেখুন, আমি এই বিষয়টাকে পুরোপুরি সমর্থন করছি। এই যে তারা অভিযোগ দায়ের করেছেন, এটাকে আমি পুরোপুরি সমর্থন করছি। কেন করছি তার কারণ হচ্ছে, আমি একটা নিউজ পেপার আর্টিকেল পড়ছিলাম ফেসবুক থেকে, জনপ্রিয় একটি সংবাদপত্রের আর্টিকেল পড়ছিলাম, আর আমি 2-3 জায়গা থেকে পড়লাম আর কি। তো আমি যেটা দেখছিলাম, সেখানে দেখছি সবাই বলছে যে এরা কী করে অভিযোগ জানায়, এদের লজ্জা করে না, বছরের বছর ধরে ভাটেস না বানিয়ে আসছে, হ্যান ত্যান, এসব তারা লিখছে। এবার আমি এখানে একটা জিনিস বলি যে একটা ইন্ডাস্ট্রি বা কোনো একজন শিল্পীর কাজ আপনার খারাপ লাগতেই পারে, ঠিক আছে, আপনি সেটার একটা যুক্তিপূর্ণ সমালোচনা করুন। ব্যাপারটা হচ্ছে যে তারা কী ধরনের কাজ করছে, বানাচ্ছে, সেই কাজ আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে একটা ডিবেট, একটা আলোচনা। কিন্তু এই যে লাগাতার এই যে ফটো মফ করে, এডিট করে অশ্লীল ছবিতে পরিণত করা, তারপরে এই যে বডি শেমিং করা, ব্যক্তিগত আক্রমণ করা, এইগুলো কখনোই এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এগুলো কখনোই করা যায় না। আমি এখানে মেন যেটা কথা হচ্ছে যে এই পার্সোনাল অ্যাটাকটাকে নিয়ে, তারা কী ছবি করছে না করছে, তাদের ছবি কোয়ালিটি, এইটা এখানে আলোচ্য বিষয় না। সুতরাং আমি দেখছি যে অনেকেই এই দুটো বিষয়কে এক করে দিচ্ছে। এই এক করে দেবেন না, ওকে। আসলে ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্টারনেট জিনিসটা এখন যেহেতু সর্বত্র ছড়িয়ে পড়েছে, সেটা একদিকে খুব ভালো, ঠিক আছে, যারা সেটার ভালো প্রয়োগ করতে চায় তাদের জন্য সেটা খুব ভালো, কিন্তু সেটা সবার জন্য কিন্তু ভালো নয়। এই যে ইন্টারনেট জিনিসটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সবার হাতে ইন্টারনেট এখন পৌঁছে গেছে, এর ফলে কি হচ্ছে, ইন্টারনেটের না প্রচণ্ডভাবে মিসইউজ কিন্তু হচ্ছে। ধরুন আজকে যে একজন শিক্ষিত এডুকেটেড পারসন, তার আপনার কোনো একটা কথা তার পছন্দ হলো না, ভালো লাগলো না, সে কি করবে, সে সেটার একটা যুক্তিপূর্ণ ওপিনিয়ন দেবে যে আমার এই গান এটা ভালো লাগছে না। কিন্তু ধরুন যার আজকে অতটা শিক্ষা নেই, অতটা তার মধ্যে এডুকেশন নেই, সে হয়তোটা এগ্রি করছে না, কিন্তু কেন তার ওটা এগ্রি করছে না তার প্রেক্ষিতে যে যুক্তি দেওয়া, সেটা সে যেহেতু দিতে পারছে না, তাই কী করছে, সে স্ল্যাং ইউজ করছে, তুই একটা ড্যাশ বলে বেরিয়ে গেল। এবার এমন না যে সে আপনাকে এরকম কিছু বলল
বলার পর আপনি তো রিপ্লাই বললেন, যুক্তিপূর্ণ একটা রিপ্লাই দিলেন, সে সেখানে ফিরে এসে আপনাকে সেটা মানে রিপ্লাই দেবে আর কি, পাল্টে রিপ্লাই সে কিন্তু করবে না, কারণ সে জানে যে মানে সে আপনার সঙ্গে যুক্তিতে পেরে উঠবে না, তাই সে কী করছে, সে মানে বলে দিয়ে সে বেরিয়ে চলে, সেখানে ফিরেও আসবে না আর কি। তো এখন এটাই হয়ে গেছে যে এখন যদি ইন্টারনেটটা সর্বত্র ছড়িয়ে পড়েছে, সেই সোশ্যাল সবার হাতে এখন পৌঁছে গেছে, এখন কি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু বেড়ে চলেছে আর কি। আরও একটা বিষয়টা হচ্ছে যে যেটা আমি দেখতে পাই যে কোনো একটা কিছু হলেই এই যে ফিল্ম স্টারদেরকে একটা সফট টার্গেট করা, যে মানে যাদেরকে বলার প্রয়োজন, যাদের এগেনস্টে বলার প্রয়োজন, তাদেরকে আমি যেহেতু বলতে পারছি না, আমি আমার রাগটা, আমি আমার ক্ষোভটা আমি চলো এদের উপরে উগড়ে দিই, ঠিক আছে। যেটা আমরা দেখতে পাচ্ছি এখন কি, যে অনেকে আছে এক তো স্ল্যাং তো ছেড়ে দিন, স্ল্যাং বডি শেমিংগুলো ছেড়ে দিন, অনেকে তো এরকমও করছে যে পলিটিক্সের থ্রু দিয়ে সেটাকে তাকে ব্যাশ করছে, যে আচ্ছা এই অ্যাক্টারটা, এই স্টার, এই সুপারস্টার এই অমুক পলিটিক্যাল দল করছে, আমি সেই দলকে সমর্থন করি না, এই দলের কার্যগুলো পছন্দ নয়, চলো এই সুপারস্টার এই স্টারকে বা এই অ্যাক্টারকে বা এই অভিনেত্রীকে যেন আমি ব্যাশ করি, তার ছবিকে ব্যাশ করি, ছবি যতই ভালো হোক না কেন চলো তাকে ব্যাশ করি। তো ব্যাপারটা হচ্ছে এখানে, তো এগুলো তো এখন তো হচ্ছে। আরও কি আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা সাপোজ কে কোনো সুপারস্টারের ফ্যান, আচ্ছা দেখি তো এর সাথে আর কোন কোন ছবি আসছে, আচ্ছা এই ছবি আসছে, চলো এই ছবিগুলোকে ব্যাশ করি এই সুপারস্টারকে সমর্থন করার জন্যে, ঠিক আছে। তো এইগুলো তো ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম না। আমার কথা হচ্ছে তোমার যে পলিটিক্যাল আইডিওলজি, আপনার যে পলিটিক্যাল আইডিওলজি, সেটা তোমার নিজের পার্সোনাল জায়গাতে থাক, যদি সেটা তোমার মানে প্রকাশ করার যদি ইচ্ছা থাকে, তুমি আলাদা করে একটা পলিটিক্যাল চ্যানেল খোলো, সেখানে পলিটিক্স নিয়ে কথা বলো, সেখানে স্টারের পলিটিক্স কেরিয়ার নিয়ে কথা বলো। তুমি কেন একটা সিনেমার মধ্যে সেই মানে স্টারবাসী অ্যাক্টরের তার কি পলিটিক্যাল আইডিওলজি আছে সেই তাকে তুমি ব্যাশ করছো, তাই না? এটা তো কোনো মানে মতামত, এটা তো নিয়ম হতে পারে না। বা এই যে এত ইনসিকিউরিটি, যে দেখি আমার যে সুপারস্টারের সিনেমা আসছে তার সাথে অন্য কোনো সিনেমা ক্ল্যাশ করছে, চলে সেই সিনেমাগুলো ব্যাশ করতে থাকি, সেই স্টারের মধ্যে কি সেই ইনসিকিউরিটি কি রয়েছে? নেই তো, সে তো কিছু করছে না। তাহলে এগুলো ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম না। আমার যেটা পছন্দ হবে না, যেটা মনে হচ্ছে আমার টেস্টের মধ্যে পড়ছে না, আমি সেটা ভাই সিম্পলি আমি দেখব না, ঠিক আছে, আমি সেটা ইগনোর করব। আর হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের অনেক কাজ সবসময় দেখতে হয়, ঠিক আছে, টেস্ট হোক না হোক সেটা আমাদের পেশাগত কারণে দেখতে হয়। এবার যখন আমি যেটা দেখা যদি সেটা খারাপ লেগে থাকে, আমি সেটা কোনো যুক্তিপূর্ণ সমালোচনা করব। হ্যাঁ, এবার অনেকে বললো যে দাদা তুমি কি রোস্ট করো? হ্যাঁ অবশ্যই করেছি, বাট আমি পার্টিকুলার সিনেমাটা রোস্ট করেছি, আমি কাউকে কোনো বডি শেমিং করা, পার্সোনাল অ্যাটাক করা, আমি কিন্তু এগুলো একদম করিনি এই জিনিসগুলো। আমি ফর এক্সাম্পল আমি আপনাদের বলছি, ক্রিসমাস 3টে ছবি রিলিজ করলো, 3টের মধ্যে আমি কিন্তু 2টো সিনেমায় কিন্তু ভালো রিভিউ খুব একটা দিইনি, ঠিক আছে। মিতিন মাসি রিভিউ কিন্তু খুব একটা ভালো নেই, বাট সেই সিনেমার একজন অভিনেত্রী, ঠিক আছে, তিনি কিন্তু আমার রিভিউ কিন্তু শেয়ার করেছেন। তার কারণ হচ্ছে যে আমি কিন্তু কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক কিচ্ছু করিনি, আমি যেটা মনে হয়েছে সমালোচনার দিক সেগুলো আমি যুক্তিপূর্ণভাবে তুলে ধরেছি। আরেকটা ছবি এসেছিল লবরঙ্গের নাম রে, যিনি পরিচালক সৃজিত বাবু, একটি যেটা প্রচলিত আছে যে সৃজিত মুখার্জি নাকি তিনি নেগেটিভ রিভিউ দিতে পারেন না, যে তিনি সবাইকে নাকি ব্লক টক করে দেয়, হ্যাঁ নেগেটিভ দিলে ব্লক করে দেয়, এটা শোনা যায়। বাট আমি তো ছবিটা খুব একটা ভালো ছবি তো বলিনি, কিন্তু কই উনি তো আমাকে ব্লক করেননি, বা উনি এর আগে 3বার কিন্তু আমার রিভিউ শেয়ার করেছেন ফেসবুকে, কিন্তু উনি তো ব্লক করেননি। ফেসবুকে আমি তো ওনাকে পরিষ্কার দেখতে পাই। তো কেন ব্লক করেননি? কারণ আমি ওখানে সৃজিত বাবুকে, ওনাকে কোনোরকম কোনো পার্সোনাল অ্যাটাক করা, কোনোরকম ভুলভাল নোংরা ট্রোল করা আমি কিচ্ছু করিনি, কোনো কিছু করিনি। আমার যেগুলো সমালোচনার জায়গা আমি সেগুলো যুক্তিপূর্ণভাবে বলেছি, এবং সেটা উনি ইন্টারভিউতে বলেওছেন যে আমি কিন্তু সবাইকে ব্লক করি না, যারা এই ট্রোলগুলো করে আমি তাদেরকেই ব্লকটা করি আর কি, ঠিক আছে। তো কিন্তু আমি ব্লক করেননি। তো ব্যাপারটা হচ্ছে এই লাইনটা না, এই লিমিটটা বুঝতে হয়। আর ব্যাপারটা জানতে সত্যি কথা বলতে দেখুন, আপনি কীরকম ক্রিটিসিজম করবেন এটা পুরোটাই নির্ভর করছে আপনার ক্লাস, আপনার রুচি, আপনার শিক্ষার উপরে। হতে পারে যে
এই ভিডিওটা দেখে আপনি আমার সঙ্গে একমত হলেন না, আপনি নাই হতে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। বা আমি যে তফাৎটা করে দিলাম যে একটা ইন্ডাস্ট্রি তার কাছে ভালো লাগছে কি লাগছে না, তারা কী ধরনের কাজ বানাচ্ছে, এটা একটা সম্পূর্ণ আলাদা ডিবেট। আর এই যে সেটা এই যে লাগাতার তাদের পার্সোনাল অ্যাটাক করা, নোংরামি করা, এটা একটা আলাদা ডিবেট। আমি তফাৎটা করলাম, হতে পারে আপনি তফাৎটাতে বোঝানোভাবে করতে পারলেন না, আপনি আমাকে মানে কমেন্টে বলতে আসতেই পারেন, অসুবিধা। আমার কমেন্ট বক্স খুলে আছে, কমেন্ট বক্স আমি অফ করে রাখেন, সেটা আপনার সবাই না, আমার কমেন্ট সবার জন্যই। আপনি বলতে আসলেন, কিন্তু সেই বলতে আসার আগে আপনি কি ভাষা প্রয়োগ করছেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার ক্লাস, আপনার যে শিক্ষার উপর নির্ভর করছে আর কি। যে আপনি আমাকে আপনি করে বা তুমি করে সম্বোধন করবে, নাকি আমাকে তুই তোকারি করবেন, গালাগাল দেবেন, নাকি যুক্ত হয়ে সেটা সমালোচনা করবেন। আপনার যদি মনে হয় যে আপনি এটা এগ্রি করছেন না, কিন্তু আপনার কাছে কোনো যুক্তি নেই, আপনি সিম্পল ইগনোর করে চলে যান, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই যে বললাম যে ক্রিটিসিজম করতে হলে আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, ডিস্ট্রাকটিভ নয়, এই পার্সোনাল অ্যাটাক এইগুলো নয় আর কি। তো এটাই বলবো শেষ অবধি যে আমাদের কারো বেশি সতর্ক হতে হবে, ইনক্লুডিং মি, ঠিক আছে। যদি আমি যে সবসময় যে খুব রোস্ট করি সেটা নয়, আমি চেষ্টা করি যে যুক্ত না সমালোচনা করা জিনিসগুলো আর কি। রোস্ট থেকে কখনো আমি একদমই যাই না, রোস্ট বলুন, বডি শেমিং বলুন, বা পলিটিক্স ঢুকিয়ে দেওয়া আর কি জোর করে, বা এই ফ্যানদেরকে টানতে গিয়ে অন্য ছবিগুলোকে ব্যাশ করা, অহেতুকভাবে সেগুলোকে নোংরামি করা, খিল্লি করা, এই ব্যাপারগুলো আমি একদম থাকি না। সেটা আপনারা খুব ভালো করে জানেন, আমি কিনা ছবি করলে সেটা আপনারা খুব ভালো করে জানেন, আমি সেটা থাকি না। কিন্তু আমি এটাও বলবো যে মানে এটা হওয়াটা দরকার ছিল অ্যাকচুয়ালি, শুধু এদের ক্ষেত্রে নয়, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে মানে এই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে মানে এই বডি শেমিং করা, উমেন্স অবজেক্টিভেশন করা, এইগুলো এতটা পরিমাণে বেড়ে গেছে। আই হোপ যে তারাও কোথাও গিয়ে একটু হয়তো সতর্ক হবে এটার ফলে, এটা হয়তো তারা কোথাও সতর্ক হবে। তো দেখা যাক যে ভবিষ্যতে কি হয় না হয়, সেটা সময় তো বলবে। বাট আমি এটাকে পুরোপুরিভাবে সমর্থন করছি। এটাই ছিল আমার বক্তব্য বিষয় এই পুরো জিনিসটাকে কেন্দ্র করে। এতে আপনাদের কি ওপিনিয়ন সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, যদি একমত না হন, যুক্তিপূর্ণ সমালোচনা করুন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ঠিক আছে। আপনার মতের প্রেক্ষিতে আপনি আপনার সপক্ষে যুক্তি দিন, দ্যাটস ইট। আর ভিডিওটা ভালো এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোন ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।